জিনিসের যে পরিমাণ দাম বেড়েই যাচ্ছে, জানি না আমরা আমাদের ব্যবসাটাকে আর কতদিন বাঁচিয়ে রাখতে পারবো। আমরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যেই পিৎজা সেল করি, আর তার সাথে কিন্তু কোয়ালিটিও মেনটেন করি। যারা যারা এখন পর্যন্ত আমার দোকান থেকে পিৎজা খেয়েছে তারা কিন্তু এটা ভালোভাবেই জানে। যাই হোক, আজকেও কিন্তু দোকানে গিয়ে দোকানটাকে গুছিয়ে নিয়েছি, আর তারপর দোকানের সামনে একটু জল ছিটিয়ে নিয়েছিলাম। আর ওইদিকে দেখি ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু করেছে। এরই মধ্যে একজন কাস্টমার এসে পড়েছে। যেহেতু আমাদের ওভেনটা এখন পর্যন্ত হিট হয়নি, আর সেই কারণেই কিন্তু কাস্টমারটা অর্ডার দিয়ে চলে গেছিল। যাই হোক, তারপর ঘরে এসে কিন্তু ওভেনটা একটু মোছামুছি করে নিয়েছিলাম, তারপরে ওভেনে হিট দিয়েছিলাম। আর এরই মধ্যে বাইরের দিকে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তবে এই মুষলধারে বৃষ্টিতেও দেখি দুজন কাস্টমার এসেছে। তাদের অর্ডার ছিল একটা চিকেন পিৎজা। পিৎজাটা যেহেতু ওরা এখানেই খাবে, রেডি করে ওদের দিয়ে দিয়েছিলাম। সেই পিৎজাটা দেওয়ার পরে তারা আর একটা পিৎজা অর্ডার করেছিল, সেটাও ছিল একটা চিকেন পিৎজা। সেই পিৎজাটা কিন্তু আবার প্যাক করাবে, তো সেই পিৎজাটাও কিন্তু আমি রেডি করে প্যাক করে দিয়ে দিয়েছিলাম। এরই মধ্যে জোম্যাটো থেকে দুটো অর্ডার ঢুকে যায়। অর্ডারটা ছিল একটা চিকেন পিৎজার অর্ডার আর একটা ভেজ পিৎজা। তো দুটোই আমি রেডি করে নিয়ে ঝটপট প্যাক করে দিই। আর এদিকে দেখি রাইডারও চলে এসেছে, আর তারপর অর্ডারটা কিন্তু রাইডারকে দিয়ে দিই। এরই মধ্যে আরেকজন কাস্টমার আসে, তাদের অর্ডার ছিল একটা পনির পেপারনি পিৎজা। তো সেটা ওদিকে বেক করতে করতে আরো একজন কাস্টমার চলে আসে, তার দুটো পিৎজার অর্ডার ছিল। আর এরই মধ্যে দেখি আমার বড় চলে আসে। তো এই পিৎজা গুলো বড় দিকে রেডি করতে থাকে, আর আমি কিন্তু একটা পিৎজা অলরেডি ওভেনে দিয়েও দিয়েছি। আর তারপর বড় আর একটা পিৎজা রেডি করে ওভেনে দিয়ে দিয়েছে। আর এদিকে আমি পনির পিৎজাটা প্যাক করে কাস্টমারকে দিয়ে দেই। এই দুটো পিৎজা কিন্তু বেক হয়ে গেছে। দুটোই ছিল কর্ন পিৎজা। দুটো পিৎজাই কিন্তু একটা কাস্টমারেরই অর্ডার ছিল, তো প্যাক করে সে কাস্টমারকে দিয়ে দেই। তারপরে আসে একটা মিক্স ভেজ পিৎজা আর একটা কর্ন পিৎজার অর্ডার। আর সেই পিৎজাগুলো এখানেই খাবে, তাই কাস্টমারকে রেডি করে দিয়ে দিয়েছিলাম। এদিকে জোম্যাটো থেকে আরো একটা পনির পিৎজার অর্ডার ঢুকে, তো সেটাও কিন্তু রেডি করে রাইডারকে দিয়ে দিয়েছিলাম। তবে রাইডারের হাতে কিন্তু কোনো ব্যাগই ছিল না। রাইডাররা যদি ভালোভাবে কাস্টমারদের কাছে খাবারের অর্ডার পৌঁছে না দেয়, তাহলে কিন্তু জোম্যাটো রাইডারের কোনো দোষ হয় না, সেই খারাপ রিভিউটা কিন্তু আমাদেরকেই দেয়। তো শেষের দিকে কিন্তু আরো দুটো পিৎজার অর্ডার ছিল জোম্যাটো থেকে, তো সেটাও কিন্তু রেডি করে রাইডারকে দিয়ে দিয়েছিলাম।